হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে একটু ভিন্ন কিছু জিনিস শেয়ার করব। মানে আপনারা তো শুধু দেখেছেন আমাকে ফার্ম করতে, ফার্মের পাশাপাশিও অনেক কাজ থাকে, সেইগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যার মধ্যে আমার কুকুর, আমার বিড়াল, এদের যত্ন তো আছে, তা বাদেও আমার ঘর ঘরের গ্রিল আমি রং করেছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে উঠে আমি ঘর পরিষ্কার করি আর নিজেও রেডি হয়ে নিই। তারপরে কি করি বলুন তো? তারপরে ছাদে চলে যাই। দিনে এই একবারই আমি ছাদে আসি, আর এসে ভালোভাবে ঘুরে দেখে নিই যে ছাদের কোনো গাছে কোনো সমস্যা কি না। তার পাশাপাশি আমি একটা চা খাই, যেটা হয়তো আপনারা সবাই জানেন। সেই চার জন্য যেসব জিনিসগুলো লাগে সেইগুলো আমি নিয়ে নিলাম। তার পাশাপাশি আজকে এত সুন্দর হাওয়া যাচ্ছিল যে মনে হচ্ছিল ছাদেই বসে থাকি। তবে আমার তো কাজ করতে হবে, শুধু কি ছাদে বসে থাকলে হবে বলুন? এবারে কিছু ফুল, কিছু পাতা, এইসব দিয়েই আমি এই চাটা খাই। আর আমি এই চাটা কিন্তু আজকে বা কাল থেকে শুরু করিনি, প্রায় 2 থেকে 3 বছর ধরে খাচ্ছি। আর এই চাটা ভীষণ ভালো। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার। সত্যি কথা বলতে আমি সেইভাবে এক্সটার্নালি কোনো কেয়ার করি না। আমি জাস্ট ইন্টারনালি ভালো খাবার খাই, এক্সারসাইজ করি আর বাইরের চিনি জাতীয় জিনিস অ্যাভয়েড করি। তার ফলেই আমার স্কিন আর হেয়ার যেরকম এখন আছে সেরকম। এ বাদে কোনো এক্সট্রা কিছু করি না। এবারে সকালে প্রথমে লেবু জল খেয়ে নিয়েছি, তারপরে চাটা বানিয়ে আমি চলে যাব ফার্মে। আর ফার্মে যাওয়ার আগে আমি আমার মেশিনে যে ডিমগুলো আছে সেগুলো ঘুরিয়ে দিয়েছি। মোট দিনে 3 বার করি এটা, সকালে, দুপুরে আর রাত্রেবেলা। এবারে যেই আমি ফার্মে যাব তখনই দেখুন কেমন বৃষ্টি হচ্ছে। সেই জন্য ভাবলাম 5 থেকে 10 মিনিট এদের সঙ্গে একটু বসি। এদের সাথে বসলে না মনটা খুব ভালো হয়ে যায়। আর সত্যি কথা বলতে আমি বাইরের মানুষের সঙ্গে অত মিশি না। আপনারা তো আমার ভিডিওতে দেখতেই পান, আমি একাই থাকি, একাই কাজ করি, একাই ঘরের মধ্যে থাকি। ইভেন আমাদের যে বাড়িটা, ওই বাড়িতেও আমি একা থাকি, ওখানে অন্য কেউ থাকে না। এবারে বৃষ্টি যেই থামলো সেই সঙ্গে সঙ্গে আমি ফার্মে চলে এসেছি। এসে আমার ফার্মের যা কাজ সেগুলো করলাম। দেখুন এই মুরগিগুলো আমার ফ্রিতে প্রায় প্রত্যেক দিন 3 থেকে 4টে ডিম দেয়। এবারে আমি কেন এটা করছি সেটা আপনাকে বলি। কারণ আমার যে মুরগির পায়খানাগুলো হয় সেগুলো তো আপনারা জানেন আমি সার করার জন্য বাইরে রেখে দিই। ওর মধ্যেই মাছি প্রচুর পরিমাণে ডিম দেয়, আর ওর মধ্যে প্রচুর পরিমাণে পোকা, কেঁচো এইসবগুলো হয়। আমার ওই মুরগিগুলো ওইসবই খায়। এছাড়া এক্সট্রা কোনো খাবার আমার দেওয়ার দরকার হয় না। হয়তো কোনো দিন মন হলো একটু গম দিলাম বা একটু চাল দিলাম, এরকম। তা বাদে আমি কোনো কিছু দিই না। তো মাসে প্রায় 100 থেকে 150টা ডিম আমি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছি। এই জিনিসগুলোকেই আমি বলি স্মার্ট ওয়ার্ক। কারণ আপনি যখন এইভাবে 100 থেকে 150টা ডিম পাবেন, আগে তো ডিমগুলো আমি খেয়ে নিতাম, এখন কি করছি, এখন মেশিনে বসাচ্ছি। কারণ আমি ভাবলাম যে এই ডিমগুলো বেকার খেয়ে নষ্ট কেন করব। যখন একটা একটা দেশি মুরগির দাম 50 টাকা করে আর একটা একটা ডিমের দাম 10 টাকা, সেই জন্য এবারে আবার মেশিন চালানো শুরু করেছি। বিগত 1 থেকে 1.5 বছর আমি মেশিন চালাইনি, তখন শুধু বাচ্চা কিনে আনতাম আর বাচ্চা বড় করে বিক্রি করতাম। এবারে আবার মেশিন চালানো ধরেছি, সেই জন্য ডিমগুলো আমি সংরক্ষণ করি। কিভাবে সংরক্ষণ করি সেটাও আপনাদের সঙ্গে বলে দেবো। এবারে ফার্মের কাজ করতে করতে চলুন আপনাদের সঙ্গে একটা কথা বলি। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা আগে দেখেছেন আমার ফার্মে অনেক মুরগি। তবে এখন আমার ফার্মে কিন্তু মুরগি একটু অল্প আছে। কেন বলুন তো? কারণ বছরে আমি 1 থেকে 2 বার এরকম মুরগি কমিয়ে দিই, যাতে আমার জিনিসটা বোরিং না হয়ে যায়। কারণ যখন এক জায়গায় সবসময় একই লেভেলের কষ্ট করবেন তখন দেখবেন আর কিন্তু সেখানে যেতে ভালো লাগছে না। আর যদি চাই আমি আজকেই আবার ফার্ম ভরিয়ে দিতে পারি 200 থেকে 300টা মুরগির বাচ্চা নিয়ে। এবারে ফার্ম থেকে এসে আমি ছোলা খাচ্ছি, আর আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তার রিপ্লাই দিচ্ছি। তার পাশাপাশি আমার বিল্লুর বাচ্চার এই যে হলুদটা, এর কৃমি হয়েছে ভীষণ বড় বড়। আপনারা দেখুন বাকি দুটো বাচ্চা বড় আর ও ছোট হয়ে গেছে, সেই জন্য আজকে ওকে আর ওর মাকে কৃমির ওষুধ খাইয়ে দেব। তো দেখুন এই হলো ওষুধ, আর পিছনে একটা ডোজ লেখা আছে, সেটা আপনাদের দেখিয়ে নিলাম। এক হাত দিয়ে খাওয়ানোর চেষ্টা করেছিলাম, তা দেখলাম হলো না। এবারে দেখুন কিভাবে খাওয়াচ্ছি। এই যে ওষুধটা নিয়ে ওর একদম আলটাকড়ার মধ্যে ঢুকিয়ে দিলে ও ওটা গিলে নেবে। আর আমার এই বিল্লু না খুবই ভালো, ও ওষুধ টষুধ খাওয়ার সময় কোনো রকম ঝামেলা করে না। আর এই যে ছোটোটার জন্য একদম সামান্য পরিমাণে আমি ওষুধ খাইয়ে নিলাম।
এর পাশাপাশি আমার যে লেন্স ওর সলিউশনটাও চলে এসছে, সেই জন্য আমি ওইটাকে ভরে নিলাম। এতদিন আমার এই লেন্সগুলো জলের মধ্যে ছিল, ভীষণই চিন্তায় ছিলাম, কারণ লেন্সের দাম প্রায় 3,500 টাকা। যদি নষ্ট হয়ে যায় ওই একটা 200 টাকা সলিউশনের জন্য, সেই জন্য টেনশানে ছিলাম। যেহেতু সেই সকালে উঠি, এতক্ষণ আস্তে আস্তে খিদে লেগে যায়, তবে আমাদের বাড়ির কেউ এত তাড়াতাড়ি ওঠে না, সেই জন্য সবার প্রথমে আমি ছোলা খাই, তারপরে একটা যে কোনো ফল খাই। খালি পেটে কিন্তু কোনোদিনই ফল খাবেন না, এর পিছনে অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, সেগুলো না হয় পরে কোনো একদিন বলবো। এবারে ফলটা খেয়ে আমি এই বইটা আজকে কমপ্লিট করব। এটা হলো দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। এটা খুবই ভালো একটা বই, যারা বই টই পড়তে ভালোবাসেন তাদেরকে আমি রেকমেন্ড করছি। আর আমি এমনি গল্পের বই তেমন পড়ি না, গপ্পমীরের ঠেক থেকে গল্প শুনি, আর পড়ার দিক থেকে আমি সেলফ হেল্প যে বুকগুলো হয় সেগুলোই পড়ি। আর এটা কিন্তু আমি নাশপাতি খাচ্ছি খোলা সমেত। কে কে নাশপাতি খোলা সমেত খেতে পছন্দ করেন তারা আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি আজ পর্যন্ত আমি বাদে কাউকে দেখিনি যে খোলা সমেত নাশপাতি খায়। তো প্রায় 1 ঘন্টা লেগেছে এই বইয়ের একটা চ্যাপ্টার শেষ করতে। এরপরে যে চাটা আমি করেছিলাম সেই চাটা খেয়ে নিলাম, আর চা খাওয়ার 30 মিনিট পরে আমি আমার ব্রেকফাস্ট করলাম। এবারে আপনারা বলবেন 30 মিনিট কেন? কারণ চা খাওয়ার পরপরই যদি আপনারা কিছু খান, তাহলে খাবারের মধ্যে যে আয়রনটা থাকে সেটা আপনি অ্যাবজর্ব করতে পারবেন না। জাস্ট আপনাদের বলে দিলাম, কারণ আপনারা আমি অনেকেই দেখেছি রুটি খেলেন, ডিম খেলেন, তারপরেই সঙ্গে সঙ্গে চা খেয়ে নেন। এর ফলে কিন্তু আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশের লোকের এত বেশি আয়রনের ডেফিসিয়েন্সি। আর একটা জিনিস আপনাদের সবাইকে বলবো, আপনি ফার্ম করেন কি না করেন, আপনি সাকসেসফুল হন কি না হন, কিন্তু আপনার যে হেলথ সেটাই আপনি খেয়াল রাখবেন। কারণ একবার যদি মরে যান তাহলে কিন্তু আর ফেরত পাবেন না। সেই জন্য হেলথটাকে খেয়াল রাখবেন, আর যতদিন বাঁচবেন যেন হেলদি সুস্থভাবে বাঁচতে পারেন। বেঁচে থাকার জন্য টাকা দরকারি, তবে যে প্রচুর টাকা হবে তারপরে বেঁচে থাকবো ভালোভাবে, তারপরে আমি সুখী হব, সেটা কিন্তু না। কারণ যদি আমি এরকম ভাবতাম, আমি তো কোনোদিনই সুখী হতে পারতাম না। আমি ছোটোবেলার থেকেই সুখী, যখন আমার কাছে 1 টাকাও ছিল না। যদিও আমি অনেক আর্লি এজ থেকে ইনকাম করা শুরু করি, আমার যখন 17 বছর তখন আমি প্রথম ইনকাম করা শুরু করি, আর আজ অবধি তো করেই যাচ্ছি। তবে যে টাকার থেকে হ্যাপিনেস সেটা বলবো না, কারণ টাকা ছাড়াও হ্যাপি থাকা যায়, যেটা আমি ইনকাম করার আগে ছিলাম, আর এখনও তো আমি হ্যাপিই আছি। আল্লাহ বা ভগবান আপনাকে যেভাবে রেখেছে সেইভাবে নিজেকে ভাবুন যে সুখী। 3 বেলার খাবার পাচ্ছেন, একটা ঘর আছে, আর কি চাই বলুন। এবারে আমি যে ঘরে থাকি, মানে আমি পুরো বাড়িতে একা থাকি, এটা আমাদের নতুন বাড়ি, তো এর গ্রিলটা রং করে নিলাম। আর রং বলতে এটা প্রাইমার, এর সঙ্গে আমি তারপিন তেল মিশিয়েছি, 20% তারপিন তেল আর 80% প্রাইমার, তারপরে এই রংটা করেছি। আর এই যে গ্রিলটা রং করতে আমার 3.5 ঘন্টারও বেশি সময় লেগেছে। অল্প অল্প করে জীবনে এগিয়ে যান, আর দেখা তো হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই। টাটা।